দেখেন এটা হচ্ছে আমাদের প্রেস এটা হচ্ছে কুমিল্লায় এনসিপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম। তো চলেন, এখানে লেখা আছে আওয়ামী লীগ ফিরলে 4 কোটি মানুষ মারা যাবে, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট, হাসনাত আবদুল্লাহ। এখন টিভি 14 মিনিট আগে এই পোস্টটা করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 6.2K ভিউজ এবং 60টা কমেন্ট আছে। তো আমরা আসলে দেখতে চাই এদের জনপ্রিয়তা, 60টা কমেন্ট বা এর থেকে যে কমেন্টগুলো আছে আমরা কমেন্টগুলো দেখতে চাই, যেহেতু এগুলো সাধারণ মানুষ কমেন্ট করেছে। কমেন্টগুলো একটু দেখি চলেন। আমরা অল কমেন্ট সিলেক্ট করলাম। এখন এখানে প্রথমে আমি একটা কমেন্ট করেছি, কুমিল্লা হবে এনসিপির গোরস্থান। এরপরে দেখেন আওয়ামী লীগ খুনের রাজনীতি করে না, খুনের রাজনীতি তোরা করেছিস একজন। এরপরে লিখছে একজন 4 কোটি মানুষ মারা যাবে, আওয়ামী লীগ আসলে যদি মারা যায় তার দায়িত্ব সমন্বয়কদের। এরপরে একজন লিখেছে দেশের অবস্থা গোলায় যেতেছে আর তোরা পড়ে আছিস আওয়ামী লীগ আর হাসিনাকে নিয়ে। এরপরে ওবায়দুল কাদের 16 বছর শাসন করার পর বলছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে 1 লক্ষ মানুষ মারা যাবে, আর তোরা 1 বছরে কেমন অপরাধ করছিস যে 4 কোটি মানুষ মারা যাবে, তুই মানুষকে জ্ঞান দিচ্ছিস, তুই কি করতেছিস। এরপরে লিখছে আওয়ামী লীগ ফিরবে, সবাই থাকবে, শুধু রাজাকার থাকবে না। এরপরে আরেকজন লিখছে তোরা 10 মাসে 3,000 উপরে মানুষ হত্যা করেছিস। এরপরে আরেকজন লিখছে ওখানে মানুষ পড়ে আর তোরা জনসভা করস। আরেকজন লিখছে 4 কোটি না, ওটা 14 থেকে 15 জন হবে, তুই একজন এদের ভেতর। আরেকজন লিখছে সুস্থভাবে কথা বলো। আরেকজন লিখছে তার মানে লুট হওয়া অস্ত্র তোরা জমা দেশ নাই। আরেকজন লিখছে তোর জানাজা দাফন করার সুযোগ পাবে না। আরেকজন লিখছে যারা এখন পর্যন্ত নিবন্ধন পেলো না, নিবন্ধন ফর্ম ভালোভাবে পূরণ করতে পারে না, তারা চালাবে দেশ, ফাইজলামি ছেড়ে ভালো হয়ে যাও। আরেকজন লিখছে হা হা বল তুই দেশে থাকতে পারবি না। আরেকজন লিখছে 4 কোটি না, তোদের কথা সাধারণ মানুষকে এখানে অ্যাড করো স্ক্যান। এরপর কাউসার আহমেদ লিখছে তার মানে আওয়ামী লীগ আসতেছে। এমডি রাসেল লিখছে শেখ হাসিনা ফিরলে রাজাকাররা কষ্টে থাকবে। এরপরে আরেকজন লিখছে যে মানুষ এখন সব বোঝে, তোর কথা আর মানুষ কানে দেয় না। এরপরে আরেকজন লিখছে বাংলাদেশি ইতিহাসে তোমার মতো দম্বকারী কেউ হতে পারে নাই। এরপরে আরেকজন লিখছে তুমি অপেক্ষা করো। আরেকজন লিখছে তোমার বিচার হবে একদিন। আরেকজন লিখছে 12 কোটি টাকার হিসাব চাই। জিসান লিখছে বুথের মুখে রাম নাম। দেলোয়ার হোসেন লিখেছেন অহংকারী আবার অহংকার শিখায়। এরপরে আরেকজন লিখেছেন যে পালাবার পথ খুঁজে পাবে না। মুক্তির বার্তা লিখেছে ট্যাঙ্ক ক্লাব জিন্দাবাদ। সাইদুর রহমান লিখেছে লাইনে আসো ভাতিজা। এরপরে অমৃত শর্মা লিখছে কালা পাঠা। হাফিজ রহমান লিখেছেন ভাইয়ের কথাগুলো অসাধারণ। আচ্ছা, এরপরে জীবন জীবন লিখছে সেদিন এরকম চোখ বের করে বক্তব্য দিয়ে ট্যাঙ্কের মধ্য থেকে পালালি কেন।